কপালে তাক করা স্নাইপারের লাল নিশানা, আর নিচে বড় বড় অক্ষরে লেখা প্রতিশোধ নিশ্চিত। কোনো হলিউড সিনেমার পোস্টার নয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার সরাসরি বিশ্ব নেতাদের ওপর হামলার এক ভয়ানক হিটলিস্ট বা প্রতিশোধের তালিকা প্রকাশ করেছে ইরান। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ছবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ মোট ১৩ জন শীর্ষ নেতাকে পরানো হয়েছে কমলা রঙের কয়েদির পোশাক। ইরানের প্রভাবশালী সরকারি পত্রিকা হামশাহরির অনলাইন সংস্করণে এই ছবি প্রকাশ করে বিশ্বজুড়ে রীতিমতো কাঁপন ধরিয়ে দেওয়া হয়েছে। খবর দ্য টেলিগ্রাফের। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের বাসভবনে মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হত্যাকাণ্ডের পর তার ছেলে ও নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং এই অপরাধীরা শান্তিতে নিজের বিছানায় মরার স্বপ্নও পূরণ করতে পারবে না। তার এই বক্তব্যের পরই পত্রিকাটি ১৩ জন নেতার এই তালিকা প্রকাশ করে। এই হিটলিস্টে কেবল ট্রাম্প বা নেতানিয়াহুই নন, রয়েছেন আমেরিকার নবনিযুক্ত শীর্ষ কর্মকর্তা মার্কো রুবিও, পিট হেগসেথ, ব্রাড কুপার ও মাইক হাকাবি। তালিকায় আছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এবং সেনাপ্রধান ইয়াল জামির। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, খামেনি হত্যাকাণ্ডে পশ্চিমাদের পরোক্ষ সমর্থনের দায়ে তেহরান এবার ৪ প্রভাবশালী ইউরোপীয় রাষ্ট্রপ্রধান, যুক্তরাজ্যের কিয়ার স্টারমার, ফ্রান্সের ইমানুয়েল মাখো, ইতালির জর্জিয়া মেলোনি এবং জার্মানির ফ্রিডরিশ মার্চকেও এই তালিকায় রেখেছে। বিশ্লেষকদের মতে পরোক্ষ সমর্থনকেও ইরান অপরাধ হিসেবেই গণ্য করছে। এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিএনএন জানিয়েছে, ট্রাম্পকে হত্যার একটি নির্দিষ্ট ও সুনির্দিষ্ট চক্রান্ত নিয়ে ওয়াশিংটন আগে থেকে সতর্ক ছিল। এই উত্তেজনার মাঝে রোববার মার্কিন বাহিনী ইরানের ১৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। জবাবে ইরানও ঘোষণা করেছে, মার্কিন হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত বিশ্বের ১/৫ জ্বালানি পারাপারের এই পথ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে হামশাহরির প্রকাশিত এই তালিকাকে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী বিতর্কিত গ্রাফিকটি শুধু পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছিল, ছাপা সংস্করণে তা ছিল না। এই সংঘাতের জেরে বাহরাইন, কুয়েত ও ওমান সহ পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যেও চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে সরাসরি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, একতরফা চুক্তির দিন শেষ। একদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের চরম ঝুঁকি, অন্যদিকে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর মুখোমুখি অবস্থান। সব মিলিয়ে পারস্য উপসাগরের এই মনস্তাত্ত্বিক লড়াই ও যুদ্ধ এখন এক চরম বিপজ্জনক মোড় নিয়েছে, যা যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সনম সিদ্দিকী, কালবেলা।